এলাকাবাসী হিসাবে আমি বলতে চাই, আমার এই মেজর সম্বন্ধে আমার ভাবিরা অনেক ভালো ছিল, দুর্ঘটনায় মারা গেছে। আমরা এখন সরকারের থেকে কিছু সহযোগিতার জন্য, আর আমার সমুদ্রের পোলা যেগুলো আছে, মাইয়া আছে, এগুনের যে আমরা ভালোভাবে লালন পালন করতে পারি, পড়ার দিক দিয়ে কিছু শিক্ষা অর্জন করতে পারি। তারপর বাড়িঘর দিক দিয়ে একবার আর্থিক দিক দিয়ে গেলে সমত কিছুই নাই, এরা একবারে গরিব মানুষ। আমরা এক ভাই এক বোন। আমার ছোট একটা বাগনি আছে, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ, আমার বোনের নাম মোহাম্মদ সুমাইয়া আক্তার, আমার বাগনির নাম রাইসা। আমরা ঢাকা উত্তরা ডিয়াবাড়ি মাইলস্টোনে কলেজের পিছেই থাই। আমি ডিয়াবাড়ি পড়ি, ক্লাস 6-এ পড়ি। আমার বোন পড়ালেখা করে না, এখন বিয়ে হয়ে গেছে গা। এনে আঙ্গো ঢাকা বেড়াইতে আইছিল। আমি হসপিটালে গেছি, আমারে দেখায় নাই। পরে আমি স্কুলে গেছি সোমবার দিন স্কুলে গেছি। আমার সেদিন দিনটা খারাপ গেছে অনেক। পরে খারাপ গেছে, পরে আমি স্যারের কই, স্যার এনে কি হয়েছে? কয় মাইলস্টোনে সিলিন্ডার বাস্ট হয়েছে। পরে আমি ম্যামের জিজ্ঞেসি, ম্যামে কয় এনে মাইলস্টোনে বিমান পড়ছে। পরে আমি স্যারে ছুটি হেসুমি দিয়ে দিছে। পরে আমি দৌড়াইতে মাইলস্টোন গেছি, দেহি অনেক লাশ বাই করতেছে, মারে দেহি নেই। পরে দেহি নাই, পরে আমি দৌড়াইতেছি, মারে খুঁজতেছি, পাই নাই। পরে বাসায় গেছি, আফুরে হেরা ব্যাকে কইছি, হেরা কান্দাকান্দি করে ব্যাকে খুঁজতেছে। পরে একটা রং নাম্বারে আব্বুরে ফোন দিছে। পরে কয় হ্যাঁ বাংলাদেশ মেডিকেল আছে। পরে বাংলাদেশ মেডিকেলেতে ঢাকা শেখ হাসিনা বায়োনিক লয়ে গেছে। এর দূরে আমি দেখছি, আর দেখি নাই। ঘটনা হয়েছে 21 তারিখ 1:10 থেকে 12 মিনিটের ভিতরে। উনি একটা মাইল স্টোরের স্টাফ ছিল, দীর্ঘদিন চাকরি করছে। উনি খুবই ভালো মনের একটা মহিলা ছিল। ওনার সাথে সংসার করে খুবই আমার ছেলে মেয়ের অনেক স্বপ্ন বা মানসিক দিয়া উনি আমার ভাঙতে না বলছে। তারপরে স্কুলটা ছুটি হয়েছে 1:10 থেকে 12 মিনিটের ভিতরে। ওই টাইমে বাচ্চা গার্জিয়ানে করে দিতে যায়, উনি আমার বলছে আইসিইউর ভিতরে যে আমি পিছন থেকে চলে গেলে যাইতে পারতাম, যে নিজের জীবনটা বাঁচাইতে পারতাম, কিন্তু আমার ছেলের দিকে তাকায়া অন্য সন্তানটি আমি মারতে পারি নাই। আমার বাঁচান কইয়া সেনাবাহিনীরা আমার নিয়ে গেল 3 ভাগের 2 অংশই, মানে ওই টাইমে পোড়ার মতন। পরে সেনাবাহিনী ওই যে ক্যান্টিনের খাবার টাবার টানে একটা ভ্যান গাড়ি দিয়া সেনাবাহিনী দ্রুত আরো 2টা লোক লইয়া বাংলাদেশ মেডিকেলে নিচে ওখানে রাখে নাই। ওখানতে না রাখার পরে নিল একটা রং নাম্বার আমার ফোন আসে যে ভাই দ্রুত আপনি অমুক মেডিকেলে আসেন, আপনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট হয়েছে বিমান দুর্ঘটনায়। মাইলস্টোরি স্টাফ চাকরি করতো দীর্ঘদিন, মানে সব দিক দিয়ে আমি ভাঙ্গা পড়ছি। আমার অবস্থা খুবই ভালো না। আমি সরকারের কাছে মানে এই সমস্ত বিষয়টা আমি জানে রাখি, পরবর্তী সরকার যাতে ভবিষ্যতে আমার পাশে থাকে বা আমি পাশে থাকতে পারি, বা মাইলস্টোরের প্রতিপক্ষ যদি আমার কোনো সাপোর্ট দেয়, তাহলে আমি সন্তানটিকে মানুষ করতে পারম। বাড়িঘরের অবস্থা খুবই ভালো না, খাইতে বলে শরীরের ভিতরে পানি পড়ে অনেক। মানে বাড়িঘরের অবস্থা আপনারা আইসেন দেখলে বোঝা যাবেন যে আমি কতটুকু ভালো আছি, কি পরিস্থিতি আছি। আমাদের এলাকার লোক খুব ভালো লোক এবং গরিব নিরীহ লোক। এত দূরে চাকরি করতে আমরা তো জানতাম না। এখন এই দুর্ঘটনায় মারা গেছে। এখন আমরা দেখলাম যে খুব ভালো লোক দুর্ঘটনায় মারা গেছে। উনি যাতে সরকারের সহযোগিতা পায়, নিরীহ লোক, সেটাই আমরা এলাকাবাসী কামনা করি। মিলে তাহলে আর বইগুলোর মতন চলছে, কারণ আবার ঢাকায় রয়েছে সার্কিলে গিয়ে স্কুলে ঢুকছে 6 দিনের মাথায় আমি জালে ফুরিয়া চলিয়া সারিয়ে চলিয়ে গেছে। ব্যবহার করছে, ভালো ব্যবহার করিয়া চলছে, হিরছে, আমার ঘরে ভালো জানছে, এর শ্বশুর শাশুড়ি ভালো জানছে, সব ফ্যামিলি সব একসাথে মিলে মহব্বত আসিল, অনেক ভালো আসিল। বাড়বো আমার আর চলে গেছে, পুরিয়া শেষ। আজকে আমাদের যে বোন মারা গিয়েছে উত্তরার বিমান দুর্ঘটনায়, সেই জানাজায় সামিল হতে আমরা এসেছি। মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনে আমরা এখানে এসেছি। আমরা স্যার আমাদেরকে বলেছেন যে এই যে আমাদের যে নিহত পরিবার আছে তাদের পরিবারের পাশে থাকার জন্য, এবং সরকারি যে সহায়তা যেটা যখন সময় মতো আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেবো। এবং আজকে যে সাপোর্ট তাদের লাগে জানাজা বা অন্য ক্ষেত্রে আমরা সেটা সবসময় তাদেরকেই করবো, তাদের পাশে থাকবো এবং তাদেরকে যে সাধ্যমতো যে চেষ্টা আমরা করবো যে তাদেরকে দেওয়ার জন্য।